পর্যটনের জন্য বিখ্যাত শান্তিনিকেতনে ফের অন্ধকার চক্রের হদিশ। মঙ্গলবার রাতে এক গোপন সূত্রের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ অভিযান চালায় একটি হোটেলে। সেই অভিযানে ফাঁস হয় দেহ ব্যবসার চক্র। উদ্ধার করা হয় দুই যুবতীকে, যাদের অভিযোগ বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে জোর করে এই দেহ ব্যবসায় নামানো হয়েছিল তাদের। এই ঘটনায় হোটেল মালিক সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন দেবাশিস সামন্ত, পিতা রণজিৎ সামন্ত, আউশগ্রাম থানার অন্তর্গত পূর্ব বর্ধমান। হোটেল মালিক প্রদীপ মণ্ডল ওরফে রনি, ফুলডাঙ্গার বাসিন্দা, পিতা লেট প্রভাত মণ্ডল, শান্তিনিকেতন থানা বীরভূম। কুমার মুখার্জি, বয়স 50 বছর, গাংপুরের বাসিন্দা, পিতা লেট সুনীল মুখার্জি, শক্তিগড় থানা পূর্ব বর্ধমান। আরও একজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে, যার পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। আজ বুধবার সকাল 11টা নাগাদ অভিযুক্তদের শান্তিনিকেতন থানা থেকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতে 4 অভিযুক্তকেই 7 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই ঘটনায় পুলিশের ভূমিকা যথেষ্ট প্রশংসনীয়। সাহসিকতার সঙ্গে অপারেশন পরিচালনা করে শান্তিনিকেতন থানার পুলিশ যেভাবে এই চক্রকে ধরল তা সত্যিই প্রশংসার যোগ্য। প্রশাসন সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে, তবে তদন্তের মাধ্যমে পুরো নেটওয়ার্ককে ভেঙে দেওয়ার পরিকল্পনা চলছে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি।